আর তখনই ঘটে হার্ট অ্যাটাকের মতো মারাত্মক বড় বিপদ। হার্ট অ্যাটাকে মৃত্যুর সংখ্যাটা দিন দিন বেড়েই চলেছে। কম বয়সের ছেলেমেয়েরাও হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে। কিন্তু এই হার্ট অ্যাটাক হয় কেন, এর কারণ কি? চলুন তাহলে খুবই সহজভাবে হার্ট অ্যাটাক হওয়ার কারণটা বুঝে নেওয়া যাক। এই যে আমার পেছনে ওয়াটার পাম্পটা দেখছেন, এর কাজ হচ্ছে জলকে তুলে এই পাইপের মাধ্যমে এই ওয়াটার ট্যাঙ্কে জলকে পৌঁছানো। কিন্তু যদি কোনো কারণে এই পাইপের ভেতর ধুলো বালি আবর্জনা জমে জল যাতায়াতের রাস্তাটা বন্ধ হয়ে যায়, তখন হয় এই পাইপ ফেটে জল বেরিয়ে যাবে, আর নয়তো অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে ওয়াটার পাম্পটা খারাপ হয়ে যাবে, পাম্পের হার্ট অ্যাটাক হয়ে যাবে। আর আমাদের হার্ট অ্যাটাক হওয়ার ক্ষেত্রে ঠিক এই একই রকম ঘটনা ঘটে থাকে। আপনি এই ওয়াটার পাম্পের জায়গায় হার্টকে রাখুন, এই পাইপের জায়গায় করোনারি আর্টারি বা রক্তনালীকে রাখুন, আর জলের জায়গায় রক্তকে রাখুন। আমাদের করোনারি আর্টারি বা রক্তনালীর মধ্যে চর্বি, খারাপ কোলেস্টেরল, ক্যালসিয়াম এবং বিভিন্ন রকমের বর্জ্য পদার্থ জমে গিয়ে একটা আস্তরণ তৈরি করে, যাকে আমরা প্ল্যাক বলে থাকি। এই প্ল্যাক একটু একটু করে করোনারি আর্টারির ভেতরে জমতে থাকে, জমতে জমতে একদিন বিরাট আকার ধারণ করে। তখন হয় এই প্ল্যাক পুরো রক্ত চলাচলের রাস্তাটাকে বন্ধ করে দেয়, আর নয়তো ফেটে গিয়ে রক্ত জমাট বেঁধে যায়, আর তখনই ঘটে হার্ট অ্যাটাকের মতো মারাত্মক বড় বিপদ। আর এই প্ল্যাক জমার ক্ষেত্রে সুগারের একটা বিরাট বড় ভূমিকা থাকে। এই করোনারি আর্টারির মাধ্যমেই অক্সিজেনযুক্ত রক্ত হার্টের মধ্যে যায়, আর যে প্রক্রিয়ার মাধ্যমে প্ল্যাক তৈরি হয় বা প্ল্যাক জমে তাকে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, হার্ট গেল তো জীবন গেল।